আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। বাংলার মধ্যে এক এক করে যে সকল বাংলাদেশিদের অনুপ্রবেশ হচ্ছে তারই বিরুদ্ধে কিন্তু এনআরসি আইন এসেছে এবং তার এনআরসি বিভিন্ন লিস্ট তৈরি হচ্ছে, যার পর কিন্তু ভোটার লিস্ট জনগণনার পর কিন্তু যে সকল বাংলাদেশি আছে, যে সকল রোহিঙ্গা আছে, তাদেরকে এক এক করে বাছাই করে তাদেরকে সেই ভোটার তালিকা থেকে নাম তাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা হচ্ছে তাদের নাম কিন্তু তারা বাঙালি, তারা রোহিঙ্গা না, তারা বাংলাদেশি মুসলমান না। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু বাংলাদেশি, তারা রোহিঙ্গা এবং তাদের বিভিন্ন কিন্তু কথা উঠে এসেছে কল্যাণ ব্যানার্জির কাছ থেকে বা তৃণমূল মৈত্রের কাছ থেকে। তার জন্য কিন্তু এখানে বিজেপির পক্ষ থেকে আজ সেন্ট্রালে এক কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে কিন্তু তাদের যে কুশপুতুল তা কিন্তু জ্বালানো হয় এবং ঠিক তারপর তারা কি কি কর্মসূচি নিচ্ছেন এবং তাদের ঠিক কি কি বক্তব্য এই বিষয়ে। এছাড়াও তারা মমতা ব্যানার্জির বিভিন্ন বক্তব্যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন বক্তব্যে ঠিক কি কি বলছেন চলুন জেনে নেব। ছবি নয়, এটা বাস্তব। আর চলবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, তিনি পরামর্শ দিয়েছেন শিক্ষিত যুবক হোক অশিক্ষিত যুবক হোক, তেলে ভাজা মুড়ি ঘুগনি বেচো, চাকরি চেয়েও না, চাকরি নেই, শিক্ষা রাস্তায় বসে খাচ্ছে, লজ্জা লাগছে, ধিক্কার জানায়। 29টা রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী কোনদিন বলেছে যে তেলে ভাজা মুড়ি বিক্রি করুন? কেন তেলে ভাজা মুড়ি বিক্রি করবে? আপনার ইনফ্রাস্ট্রাকচার কোথায়? কেন চাকরি পাবে না? যাদের লক্ষ্য, আশা, স্বপ্ন হচ্ছে তেলে ভাজা মুড়ি ঘুগনি, তাদের মুখে কিছু সাজে না, আর তারা ভালো কথা কিছু বলতে পারে না। আমি এর বাইরে কিছু বুঝি না। তারা আবার ভারত বিরোধী কথা কি করে বলে? এর একটা জেলার যোগ্য নয়, রাজ্য ছেড়ে দিন। দাঁড়িয়ে আজাদ কাশ্মীর বলছেন, মহুয়া মিত্র বলছেন, ওদিকে ওখান থেকে দাঁড়িয়ে আমাদের সাবিত্রী মিত্র বলছেন এসবের বিরোধিতা করি এবং তার সঙ্গে এই পশ্চিমবঙ্গতে এসআইআর হবে এবং এখান থেকে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা রয়েছে তাদের নাম বাদ যাবে। তৃণমূল যতই চেষ্টা করে নিক, এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেব না। এটা ভারতীয়দের জায়গা, এটা সেই ভারতীয়দেরই থাকবে। স্বাভাবিক অর্থে যে সরকার, রাজ্য সরকার প্রমোট করছে সেখানে তো স্বাভাবিক অর্থে সেটা হবে। এই রাজ্য সরকার শুধু ইলেকশন বোঝে, তারা ভারতের সার্বভৌমত্ব, ভারতের যে ভারতীয়তা এবং ভারতের যে ইন্টিগ্রাল যে আমাদের সিকিউরিটির কথা একবারও ভাবে না। তাই বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের কোনো স্থান এখানে পশ্চিমবঙ্গে নেই। শাসক দলকে বলুন এসআইআরটা করতে দিতে। হ্যাঁ, এখানে বাজে কথা না বলে, মানুষ না খেপিয়ে এসআইআর করতে। বাংলার বাইরে কাজ করছে তাদেরকে ফিরে আসতে বলছেন, তাদেরকে বলছে বাংলায় কাজ করতে। আরে ওর আহ্বানে কেউ সাড়া দেবে না। মমতাও ডাকছে আর পরিযায়ীরা ফিরে আসবে। 14 বছরে তো মানুষ দেখেছে এখানে কাজ, কল কারখানা, শিল্প, কাজ কোথায়? আর যে কাজগুলো বেরোচ্ছে সেগুলো বিক্রি করছে। 26,000 রাস্তায় ফুটপাতে, আরও 32,000 ফুটপাতেই যাবে। তো মমতার ডাকে আহ্বানে কেউ সাড়া দেবে না। এখানে বাংলাদেশে বিভিন্ন যে বাংলাদেশি বলা হচ্ছে বাঙালিদেরকে, সেই বিষয়ে কি বলবেন আপনি? না, বটেই তো, বাংলা নয় ব্যাপারটা। বাংলায় যেমন আমরা কথা বলি, রোহিঙ্গারাও বাংলা শিখেছে, বাংলায় কথা বলছে এবং তাদের প্রয়োজনে। আর বাংলাদেশিরা কোন ভাষায় কথা বলে? যারা এই কথাটা বলছে, আমার তাদের কাছে প্রশ্ন যে বাংলাদেশিরা কোন ভাষায় কথা বলে? তারা তো বাংলাতেই কথা বলে।